আমি সাইক্লিং করে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মসজিদকে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। একটা যে আপনারা মসজিদ যেমনই হোক, মসজিদ একটা শান্তির জায়গা, এটাতে এসে আপনারা নামাজ আদায় করবেন, দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন এবং আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা অনেক বড় গ্যাপের পর আবার আপনার সামনে আসলাম, অলমোস্ট 2 মান্থস লেটার। আসলে ইচ্ছা করে তো আর গ্যাপটা দেওয়া হয় না, হয়তো কোনো রিজন থাকে পারিবারিক বা পার্সোনাল, তো এটা অ্যাভয়েড করি। আর অনেকদিন পর আসলাম, তার জন্য আমি দুঃখিত। ইন্ট্রোটা আমি বাসা থেকে নিতে পারিনি, তার কারণ একটু গ্যাদারিং ছিল আর নয়েজ ছিল প্রচুর, তার জন্য আমি হাতির ঝিলে চলে আসলাম। অ্যান্ড এটা হচ্ছে হাতির ঝিল। তো এখানে হচ্ছে আপনার সাথে ইন্ট্রোটা দিয়ে দিলাম। অ্যান্ড এই যে আমি হচ্ছে আমার এই কোর্টটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যে। আজকে ভিডিওটা কী নিয়ে হতে আছে সেটা হয়তো আপনারা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন। মসজিদটা এত পরিমাণে সুন্দর যে আমি দেখে নিজেই অবাক হয়ে গেছিলাম। আসলে একটা মসজিদ মানে ওই এলাকার মানুষদের পরিচিতি দেয় যে ওই এলাকার মানুষের মন মানসিকতাটা আসলে কেমন। আর এমনিতেও গুলশান 100 ফিট হচ্ছে খুবই জোস একটা প্লেস। সো কারেক্ট লোকেশনটা আমি ভিডিওর লাস্টের দিকে আমি বলে দিচ্ছি, তো আমার ভিডিওটার সাথেই থাকেন। আর এখন আর দেরি না করে চলেন আগে রওনা হই, দেন সাইকেল রাইড করতে করতে আপনার সাথে আমি কথা বলতেছি। তো এখন বাজতেছে হচ্ছে দুপুর 3টার কাছাকাছি, আর আমি সাইক্লিং করে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মসজিদকে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। এবং আমার টার্গেট হচ্ছে যে আজকের আসরের নামাজটা আমি সেই মসজিদেই পড়বো আর কি। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি একজন সাইক্লিস্ট, আমি ট্রাভেল করতে পছন্দ করি এবং বিভিন্ন জেলা আমি সাইকেলিংয়ের মাধ্যমে ঘুরে দেখতে ভালোবাসি। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব না করলে তো সাবস্ক্রাইব মাস্ট। কারণ আমি অনেক উঁচুতে উঠতেছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে আপনার সাথে কথা বলতে। আমি আগে এখান থেকে ব্রিজ থেকে নেমে নিই। আমার এই চ্যানেলের বয়সটা কিন্তু 3 বছর। সো 3 বছরে আমার একটা করে ভালোবাসার মানুষ মানে 1K প্লাস সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য আমি খুব হ্যাপি। এখন থেকে একটা নিজের ভিতর একটা ইচ্ছা রাখছি যে মানে সপ্তাহে 2টা করে ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, মানে আপনাদের সাথে একটা কমিউনিকেট যেন আমার গড়ে ওঠে। সো এটাই আর কি টার্গেটে আছে। এখন থেকে হয়তো আর ভিডিও মিস হবে না। আসলে কন্টেন্ট ক্রিয়েটর লাইফে নতুন বললেও ভুল হবে, 3টা বছর তো আপনার সাথেই। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা মানে বুঝে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করা লাগে। একটা ভিডিও করতে 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া, তারপরে এডিটিংয়ে বসা, এটা আসলেই খুব মানে ধৈর্যের একটা ব্যাপার। তো তারপরেও আপনাদের সাথে এই কষ্টটা আমি করতে রাজি আছি সব কিছুর পাশাপাশি। তো এটা আমার একটা শখের চ্যানেল। আমি অলমোস্ট গুলশান বাড্ডার এখানে চলে আসছি। তো চলেন এখন বিজি এরিয়াতে চলে আসছি, তো এখন মোটো ব্লগে শিফট হই। হ্যাঁ ভাই, ওকে, ঠিক আছে। তো ওই যে বাড্ডার সাইনবোর্ড এদিকে লেখা আছে, এখন আমাকে ব্যস্ততম সড়কে উঠতেই হবে। যাই হোক, ব্যাপার না, ঢাকা শহরে থাকতে থাকতে অভ্যস্ত। ভিডিওর নয়েজটা বেড়ে যাবে, তার কারণ আমার কাছে মাইক্রোফোন নাই। মাইক্রোফোনটা রিসেন্টলি কিনতে হবে আমার। ব্যাক কল তবে আজকে রাস্তাটা মোটামুটি ফ্রি পাইছি আমি। এত ওকে বস যান। তো সাধারণত এতটা ফ্রি থাকে না এই রোডটা, বাট আজকে মোটামুটি ভালোই ফ্রি। আমি জাস্ট একটা জিনিসেরই ভয়ে আছি যে সাইকেলটা যে কোথায় রাখবো সেটা নিয়ে। তো এর আগে একবার আমার একটা চাকা হারাইছিলাম, তো চাকার মায়াটা আমি এখনো করি। আর এর কারণ হচ্ছে যে আমার এআরসি হাব ছিল, কারণ ওইটা আমি 1 সপ্তাহ হয় নাই যে ইনস্টল করছিলাম। তো একটা জিনিস 1 সপ্তাহ না চালাতেই যদি চুরি হয়ে যায় তাহলে আফসোসটা তো
থাকবেই, এটাই স্বাভাবিক। তো চলেন আগে আমাদের গন্তব্যে যাই। তো গাইস, এই কালভার্ট ব্রিজটা পার হলেই হচ্ছে সেই মসজিদ। মানে বোঝার সুবিধার্থে যদি আমি বলি, তাহলে এই মসজিদটা হচ্ছে ইউআইইউ ভার্সিটিটার একদমই পাশে, মানে তাদের ক্যাম্পাসে ধরতে গেলে একদমই সাত ঘেঁষে এই মসজিদটি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে ইউআইইউ, মানে এত সুন্দর এরিয়া যা আমাদের এই পুরান ঢাকার সাইডে দেখাই যায় না। তো আমি এই গাছটার পাশেই রাখবো। তো মসজিদে আমি কথা বলার জন্য দুঃখিত, আর মানে এখনো এটার কাজ চলতেছে। তো আমি ভয়েস ওভার দিতে যাচ্ছিলাম, বাট আর কি বলবো, আর দিলাম না, বিকজ এখন নামাজ শুরু হয়নি, তার জন্য আমি মানে কথাটা বলতেছি। তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এই মসজিদটা। এই মসজিদটা আমাদের বাসা থেকে অলমোস্ট 10 থেকে 12 কিলোমিটার দূরে। ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো। তো সবাই মানে যদি আসতে চান তাহলে এই মসজিদটাতে এসে নামাজ আদায় করতে পারেন। এই যে ইউআইইউ ভার্সিটির ক্যাম্পাসটা, এই যে ক্যাম্পাস, আর পাশেই হচ্ছে এই মসজিদটা। তো মসজিদের নামটা আমি এখনো দেখতেছি না কোনো সাইনবোর্ডে, তার জন্য আমি দুঃখিত। সকলে হয়তো বলতে পারেন যে মসজিদ দেখাচ্ছে, বাট মসজিদের নামটা কেন বলছি না। যদি আমি বের হওয়ার পর আমি নামটা জানতে পারি, তাহলে আমি এই যে এখনই এখানে দিয়ে দিলাম। মসজিদটাতে অলমোস্ট 10,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে, ওরকম ক্যাপাবিলিটি এটা আছে। এর মাঝখান দিয়ে ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছেন যে রাউন্ড করা হয়েছে, রাউন্ড শেপটা খুব দেখতে আরো গর্জিয়াস লাগতেছে। আর উপরে এগুলো হয়তো লাইট আমার জানা মতে, বাট আমি শিওর না। হ্যাঁ, অবশ্যই লাইটই হওয়ার কথা। মসজিদে মেবি আজান দিচ্ছে এখন। তো সরি ফর দ্যাট, আমার হাতে জুতা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তার জন্য আমি দুঃখিত। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, মসজিদের একদম সামনের সাইডটা। ওদিকে মসজিদ সাহেব মেবি আজান দিচ্ছে। আর এখন আমি নিচে চলে যাব এবং ওখানে গিয়ে নামাজটা আদায় করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কি, আমি ঠিক জানি না। আচ্ছা, সকেট মানে মাল্টিপ্লাকের সুন্দর একটা জিনিস। মসজিদের উপরে একটা নোংরা, তার কারণে দেখতে পাচ্ছেন ওদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর এটা হচ্ছে পার্কিং, এটা আপনাকে দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখেন কত বিশাল একটা পার্কিং করা হয়েছে। এই যে গাড়ি নামার জায়গাটা, বাট পার্কিংটা এখনো চালু হয়নি, কাজ চলতেছে আর কি। আর এই হচ্ছে উজুখানা, উপরের লাইটিংটা দেখলে বুঝতে পারতেছেন যে কতটা গর্জিয়াস। এই হচ্ছে উজুখানা। শুনতে পারলাম যে ইউআইইউ ইউনিভার্সিটি হচ্ছে এটা করছে, ওনাদের উদ্যোগে এটা সম্পন্ন হচ্ছে। আর হয়তো তারা সামনে আরো ভালো কিছুও করবে। এটা হচ্ছে ওদের ক্যাম্পাস, খুব সুন্দর একটা ক্যাম্পাস। এখানে আমার একটা ফ্রেন্ড পড়ে, তো যদি ওকে জানানো হয়নি বা জানিয়ে আসা হয়নি, আমি হুট করে চলে আসছি। বাট আমার এতক্ষণও আমার খেয়ালে ছিল না যে এটা ইউআইইউ করছে বা ওনারা করতেছে।
তো আমি ভাবছিলাম যে এলাকা ভিত্তিক যেসব মানে ব্যক্তি উদ্যোগে যেসব মসজিদগুলো হয় এটাও সেরকম, তাহলে বুঝেন ওনারা একটা মাত্র প্রতিষ্ঠানই এত সুন্দর একটা মসজিদ তারা নির্মাণ করলো। আর এখন আমরা যারা ব্যক্তি উদ্যোগে যারা প্রভাবশালী লোক আছি, তো তারা ইচ্ছা করলে এটার থেকে আরো 10 গুণ সুন্দর মসজিদ নির্মাণ করতে পারবেন। এবং এত সুন্দর একটা এলাকা, আর এই এলাকার মসজিদটাও সুন্দর হওয়াটা জরুরি ছিল। তো মসজিদটা দেখার পর আর আপনার কাছে সাবস্ক্রাইবার চাওয়ার কোনো ইচ্ছা এখন আর নাই। একটাই যে আপনারা মসজিদ যেমনই হোক, মসজিদ একটা শান্তির জায়গা, এটাতে এসে আপনারা নামাজ আদায় করবেন, দেখবেন দুনিয়ার যত সব ডিপ্রেশন আছে হয়তো এগুলো থেকে একটু হলেও মুক্তি পাবেন। পাঁচের তো নামাজ পড়ুন, মসজিদকে ভালোবাসুন, মসজিদ একটা শান্তির স্থান, এইখানে এসে আপনারা নামাজ আদায় করার চেষ্টা করুন, দেখবেন মনটা আসলে ভালো হয়ে যাবে। এখন থেকে আমিও নিয়ত করছি যে নামাজটা পড়তে হবে। তো আমার জন্য দোয়া রাখবেন যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এই আর কি। তো আর কথা বাড়াই না, সকলে নামাজ পড়বেন এবং ইসলামের পথে থাকবেন। ভালো থেকে একটা জিনিস করার চেষ্টা করবেন, হালাল ভাবে একটা জিনিস করার চেষ্টা করবেন, যেটাই করেন না কেন দেখবেন দুনিয়াতে হয়তো একটু হলো বরকত আসবে। আমি ছোট্ট একটা মানুষ, যদিও অত জ্ঞান নাই, বাট যেটা রেগুলার কথা, যেটা আমরা শিখছি পরিবার থেকে, সেটাই আমি একটু রিপিট করলাম। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।